আন্দোলনের কমরেডগণ, যুব আন্দোলনের কমরেডগণ, এই বাজারের মানুষ, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সবাইকে আমার প্রিয় সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন বর্ধমান সদর লোকাল কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাই। আসলে তৃণমূল আমাদের ওপর আক্রমণ করে কারণ তৃণমূল আমাদের ভয় পায়। সাপ যখন ভয় পায় সাপ মানুষকে কামড়ায়, আর তৃণমূল এসে ভাইকে ভয় পেয়েছিল বলে সেদিনের ক্যাম্পে আক্রমণ করেছিল। আমরা একথা আজকে এখানে বলতে চাই যে তৃণমূল কংগ্রেস আজকে গোটা পশ্চিমবঙ্গে যেভাবে আক্রমণ শুরু করেছে, ওরা আক্রমণ করছে বামপন্থীদের উপরে। কারণ তৃণমূল কংগ্রেস জানে এ রাজ্যের মাটিতে, দেশের মাটিতে বামপন্থী আন্দোলন আর সংগঠনটা দাঁড়িয়ে আছে জনগণের ওপর আর জনগণের বামপন্থীদের প্রতি সমর্থনের ওপর। কিন্তু তৃণমূল কংগ্রেস আজকের এই সময়কালের মধ্যে দাঁড়িয়ে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষের ওপর আক্রমণ সংগঠিত করছে। মানুষের ওপর আক্রমণ সংগঠিত করার মধ্য দিয়ে নিজেদের মাটি তৈরি করার চেষ্টা করছে, একটার পর একটা আক্রমণ সংগঠিত করছে। আমরা এই কথা বলতে চাই, আক্রমণ কখনো পৃথিবীর ইতিহাসে শেষ কথা বলে না। আক্রমণ কখনো শেষ কথা বলে না। শেষ কথা বলে গণতন্ত্র, শেষ কথা বলে মানুষ। আর শক্তিগড় বাজারে সেদিনের ঘটনা আমি বেশি কিছু বলতে চাইছি না, কারণ তৃণমূল কংগ্রেস তাদের যা নীতি, তাদের যা আদর্শ, তৃণমূল কংগ্রেস যে নীতির দ্বারা পরিচালিত হয় সেই নীতিতে তৃণমূল কংগ্রেস তাদের যা কালচার, সেই কালচারের বহিঃপ্রকাশ ঘটেছে আমাদের ওপর আক্রমণ করে। আর আমি এই বিষয়ে একটা কথা বলছি না, আমি শুধু কয়েকটা প্রশ্নের উত্তর দেব। সেদিন যিনি ফেসবুকে বলেছিলেন যে বামপন্থী আন্দোলনের ভবিষ্যৎ নাই, যিনি সেদিন ফেসবুকে বড় বড় করে বলেছিলেন শক্তিগড়ের মাটিতে এসে ভাইকে মেরে তারা আবার শক্তিগড়কে জয় করার চেষ্টা করছে, আমি তাদের বলি এটা বর্ধমান সদরের মাটি। এই মাটিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যদি ভাবে আক্রমণ করে, মার দাঙ্গা করে এই মাটির দখল নেব, একটা দুটো নির্বাচনে বামপন্থীদের উপর আক্রমণ করে ভোটে রিগিং করে কাউকে বিধানসভায় পাঠানো যায়, কাউকে পঞ্চায়েত সমিতিতে পাঠানো যায়, কাউকে পঞ্চায়েতের প্রধান করা যায়। কিন্তু জনগণের রায় পেতে গেলে বুকের পাটা দরকার। বুকের পাটা যদি হয়